রান্না করে মানুষ কি করে? রান্না করতেছি, আর রান্না না করলে তুই গিলবি করতে। তুমি রান্না করতেছো কা ভাবি? কই বুঝলাম না আম্মা। যখন থেকে বাবির পেটে বাবু আসছে তখন থেকে তুমি কাজ করতেছো, আমি কাজ করতেছি। বাবির দিয়ে কি করবা? বাবির বাপের বাড়ি পাঠাই দাও যদি কাজ করতে নাই পারে। এই চুপ কর। বাবারে বাবা, একটা বেজে গেছে গা, এখনো রান্না বান্না করি নাই। যাই রান্নাটা শেষ করি। বৌমা, হ্যাঁ মা। কই যাইতেছো? আম্মা একটা বেজে গেছে গা, জোহরে আজান দিয়া দিছে, এই রান্নাটা শেষ করি। রান্না করা লাগবে না তোমার। আম্মা কি বলেন, খাইতে হবে না? আমি রান্না করতেছি, পরে খাইও। যাই গোসল করে নাও, গোসল করে কাপড় চোপড়টি থয়ে আসবা। এই শাড়ি আমি খাইতে দিমু, তুমি ওই শাড়ি খাসবা না, ঠিক আছে? যাও। কি বলেন আম্মা, আপনি কষ্ট করবেন? আমি পারবো, সমস্যা হবো না। আরে তুমি অসুস্থ, তুমি কেন রান্না করবা? হ্যাঁ, আর তুমি যাও, যা গোসল সেরে নাও। এখন থেকে জোহরের আজান দিয়ে সাথে সাথে গোসল করতে যাবা। দেরি করবে না কিন্তু, বাচ্চা কিন্তু ঠান্ডা লেগে যাবে। যাও। আম্মা ওই রান্না, আমি আছি তো, এত কিসের টেনশন? আমি রান্না করতেছি। যাও তুমি ভিতরে যাও, যা কাপড় চোপড় নিয়ে গোসলে ঢুকো। আম্মা, আম্মা, এদিকে আসো। তুমি রান্না করে কি করতেছো? রান্না করে মানুষ কি করে? রান্না করতেছি, আর রান্না না করলে তুই গিলবি করতে। তুমি রান্না করতেছো কা ভাবি? কই বুঝলাম না আম্মা। যখন থেকে বাবির পেটে বাবু আসছে তখন থেকে তুমি কাজ করতেছো, আমি কাজ করতেছি। বাবির দিয়ে কি করবা? বাবির বাপের বাড়ি পাঠাই দাও যদি কাজ করতে নাই পারে। এই চুপ কর। চুপ ভাবি, করবো কা? তোর ভাবি এখন অসুস্থ, ওরা দিয়ে কি কাজ কাম করান যাইব? হ্যাঁ, ওরা না অসুস্থ মানুষ, ওরা দিয়ে তো কাজ কাম করান যাইব না, ভারী কাজ করান যাইব না। ও কিছুদিন একটু রেস্টে থাকুক। আর বাপের পেট কেন পাঠামু? আর মা হইলো অসুস্থ, আর বাবা হইলো অসুস্থ, ও ওই জায়গায় যায় কিভাবে থাকবো? হ্যাঁ, ওরই তো সম্পূর্ণ কাজ করা লাগবে ওই জায়গায় যায়। ও নিজের দিকে খেয়াল রাখবো না, আর বাপ মার দিকে খেয়াল রাখবো? আরে কেন পাঠামু? ও যে আমাদের সারা মাস কষ্ট করে খাওয়ায়, তাই না? রান্না করে খাওয়ায়, ঘর ঝাড়ু দিয়ে খাওয়ায়, ঘর মুইসা খাওয়ায়, বান্দি দাসির মতন খাইতে খাওয়ায়। আর মাত্র 9টা মাসে আমরা ওরা একটু দেখতে পারবো না? হুম, এটা কেমন কথা বলি? 2 দিন ধরে কাজ করস না, বাবারে বাবা, রাগ একটা ফায়ার হয়ে যেতেছে গা। জানতে না আম্মা, বুঝতেছি না তুমি দিন দিন কেমন যেন হয়ে যাইতেছো। তুমি বাবির ছাড়া কিছুই বোঝো না। আমাকে দিকে একটু খেয়াল রাখো না। তোর দিকে খেয়াল রেখে কি করবো কদি? আমি তোমার মাইয়া না? তুমি আমার দিকে খেয়াল রাখবা না তো কার দিকে খেয়াল রাখবা? এতদিন তোর দিকে অনেক খেয়াল রাখছি, এখন যেহেতু আমার ছেলের বউ হয়েছে, আমার ছেলের বউর দিকে খেয়াল রাখতে হইব। তুই তার শ্বশুর বাড়িতে যাস, সেবা যত্ন পারবি। তাহলে তুমি তোমার ছেলের বউ নিয়ে থাও, আর আমার খেয়াল রাখতে হইব না। আমি চলে গেলাম, থাও। আরে মা, শরীর যে কত রাগ দেখো না, একটুখানি একটা মাইয়া জিদ দে ফাড়ে খালি ভাবে, মানে হিংসার ঠেলা বসে না, এত হিংসা। তোরও তো দেখি, বোমারও দেখতে হইব, বোমা এখন অসুস্থ দেখতে হইব না? এখন যদি ও অসুস্থ, ওর পাশে আমি না থাকি, ভবিষ্যতে যদি কখনো আমি অসুস্থ হই, বোমা কি আমার দেখবে? হ্যাঁ, আমার পাশে থাকবে? ফালতু মেয়ে তুরু। রান্না হয়ে গেছে, সব কিছু শেষ, খাবার দিয়ে দিম। যাই বাবুটা ঘুমাইছে, একটু কাজ করি। বৌমা, আমার নাতি কি ঘুমাইছে? হ মা, অনেক কষ্টে ঘুম পাড়ায় রেখে আইছি। এই করেন আম্মা, আপনার তো সংসারের সব কাজ সামলাইতে কষ্ট হয়ে যায়, আমি বুঝি। আপনি এক কাজ করেন, আপনি যাই আপনার রুমে রেস্ট নেন, নাহলে আপনার নাতির পাশে যাই শুয়ে থাকেন, আমি ঘরের কাজগুলো শেষ করে আসি। আমার ঘরে তো গরু ছাগল হাঁস মুরগার অভাব নাই, সব পাইলা লাইলা বড় করতেছি। এই ঘাস কাটতে না দিতেছি, ওই যে আদার খাওয়াইতেছি। আমার সংসারের ভিতর কি এমন কাজ আছে? কয়টা রান্না বাড়া আর খাওয়া দাওয়া, ঘরটা ঝাড়ু দিয়া আর ঘরটা মুছা, তাই না? এই তো কাজ। এগুলি কাজ করতে কি মানুষের কষ্ট হয়? শোনো বোমা, যা শুয়ে থাকো আমার নাতির সাথে। সারা রাত তো আমার নাতি তোমার ঘুমাইতে দেয় না, যে কান্নাকাটি করে, তুমি তোর মনে হয় না যে ঠিক মতন ঘুমাইতে পারো। যাও, যা একটু ঘুমাই থাকো গা। না আসলে আম্মা, আপনার তো অনেক কষ্ট হয়, আমি বুঝি। আরে পাগল, কোনো কষ্ট নাই। এই যে মনে করো রান্না বান্না করে খাইতে না পারলে কিসের মহিলা হইলাম আমি? হ্যাঁ, আর কিসের মা হইলাম? কিসের নানি দাদি হয়ে গেলাম গা? কও দেই। যাও, যা একটু ঘুমাবো, যাও যাও। আল্লাহ ভাগ্য গুণে একটা শাশুড়ি দিছে। হে আল্লাহ, আমার দ্বারা কখনো যেন আমার শাশুড়ি কোনো কষ্ট না পায়। আপনি শুধু এতটুকুই খেয়াল রাখেন, আর আমাকে ধৈর্য ধারণ করায়েন। বোমা, কি কইতেছ? না আম্মা, কিছু না। আচ্ছা ঠিক আছে, যাও আমার নাতির কাছে যাও। আমার নাতি আবার উঠে গেলে কান্না করবো। যাও 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 যাও। আচ্ছা। ঠিক আছে।
বৌমা, বৌমা, বৌমা। আম্মা কি হয়েছে? কিছু হয়েছে আপনার? কিছু লাগবো? আমি না বাথরুম করে দিয়েছি এই জায়গায়। আপনি যেমনে ডাকছেন আমি তো ভয় পেয়ে গেছিলাম কা। বাবুরে দুধ খাওয়াইতেছিলাম, রাইখা চলে আইছি। আচ্ছা ঠিক আছে, আপনি শুয়ে থাকেন, আমি পরিষ্কার করে ব্যবস্থা করতেছি। এমনি মানুষ ডাক দেয়? বাবারে বাবা। বৌমা, আজকে তুমি না থাকলে আমার কে সেবা যত্ন করতো কতো? আর তুমি না থাকলে আমি কেমনে বাঁচতাম? তুমি না অনেক ভালো বৌমা। আমি ভাগ্যগুণে একটা ছেলের বউ পেয়েছি। আমার মেয়ে একবারও আসলো না আমারে দেখতে। আর তুমি আমার সম্পূর্ণ কিছু করে দাও, খাওয়াই দাও, আমার বাথরুম পরিষ্কার করে দাও, আমি প্রসাব করে দেই, তা পরিষ্কার করো। এমন ছেলের বউ আল্লাহ সবার কপালে জুড়ায় না ছিলাম বৌমা। আম্মা, এইগুলা কি জানেন? আপনি জীবনকালে যা করছেন এখন তার ফল পাইতেছেন। হ্যাঁ, এই কথাটা বললাম কেন জানেন? কারণ প্রতিটা ঘরেই দেখি শাশুড়িরা তার বৌমাকে অনেক অত্যাচার করে। কতক শাশুড়িরা তো তার বৌমারে দেখতে পারে না, তারপরে সহ্য করতে পারে না, আলাদা কইরা দেয়, বৌমাদের সাথে খাইতে চায় না, থাকতে চায় না। কিন্তু আপনার তো সেরকম না। আমি আর বিয়ে হইয়া আওয়ার পর থেকেই দেখতেছি আপনি আমাকে নিজের মেয়ের স্থানে বসাইছেন। কখনো আমাকে ইগনোর করেন নাই, কখনো ঘৃণা করেন নাই, কখনো অত্যাচার করেন নাই, কখনো আমাকে দিয়া মানে ঘরের অযথা কোনো কাজ করার নাই। যেটা লাগছে ভালো লাগলে করছি, আর যদি দেখছেন আমার খারাপ লাগছে আমাকে কাজ করতে দেন নাই। এই যখন আপনার নাতি আমার পেটে ছিল, আপনি আমাকে এক কাজ করে দু কাজ করতে দেন নাই। আমাকে কত সাবধানে রাখছেন। হ্যাঁ, আপনার নাতি হওয়ার পরও এই যে 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি আমাকে কোনো কাজকর্ম সেরকম করতে দেন নাই। আর এখন আপনি 3-4 মাস ধরে অসুস্থ বিছনায় পড়ে রয়েছেন। আপনার সেবা যত্ন আমি করব না, কে করবে বলেন? আপনি আমাকে যেভাবে সেবা যত্ন করছেন নিজে মেয়ের মতো, সেই হিসেবে তো আমি কিছুই করতে পারতেছি না। কারণ আমি তো আর আপনার মেয়ে মানে গর্বে হই নাই, আমি তো আপনার পুতের বউ। কারণ আমি তো আসছি শুক্রে শুক্রে 8 দিন হয়েছে। আর আপনার মেয়ে যদি হইতাম তাহলে সেই ছোটোবেলা থেকেই না আপনার সেবা যত্ন করতাম। কারণ কি আম্মা জানেন, আপনার মতো শাশুড়ি পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার। আপনার মতো শাশুড়ি যেন প্রতিটা বাংলার ঘরে ঘরে থাকে। যদি আপনার মতো শাশুড়ি থাকে না, তাহলে দেখবেন কোনো সংসারে কোনো ঝগড়াঝাটি কোনো কিচ্ছুই হবে না। যেমন শাশুড়ি তেমন বউ। মানে মেয়ে আর মার যে সম্পর্কটা, সেই মেয়ে আর মার সম্পর্কটা হয় একটা শাশুড়ি আর একটা পুতের বউর ভিতরে। আর আমাদের মতো বৌমা শাশুড়ি যদি একটা ঘরে থাকে না, বাংলাটার প্রতিটা ঘরে ঘরে থাকে না, তাহলে কিন্তু কোনো অশান্তি হয় না, কোনো ঝগড়াঝাটি হয় না। কিন্তু আমাদের সমাজের মানুষগুলা এমন প্রকৃতির হইছে যে এই সমাজে না এরকমভাবে মাইনা নিতে পারে না। পুতের বউ একটু বেশি খাইলে শাশুড়ির সমস্যা হয়ে যায়, শাশুড়ি একটু বেশি খাইলে পুতের বউর সমস্যা হয়ে যায়, শাশুড়ি একটু কাম কম করলে পুতের বউ বলে, হ্যাঁ তোমার মায় কাজ করে না কেন, তোমার মায় সারাদিন বৈশা বৈশা খায়, তোমার মায়ের পালতে পারবো না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আবার শাশুড়ি বলে, তোর বোর জন্য আমি ঘরে থাকতে পারি না, তোর বোরে বাপের বাড়ি দিয়ে আয়, এটা কর সেটা কর। তাই তো হয় কি আম্মা জানেন, ঘরে তো অশান্তি থাকেই না, বরকত তো চলে যায়, ইনকামও কইমা যায়। আর বেটাদের মন মেজাজও খারাপ হয়ে যায়। কারণ একটা পুরুষের মন মেজাজ ভালো থাকে, তার মা আর তার বউ যদি মিলেমিশে থাকে, কথাবার্তা বলে, সংসারটারে গুছায় রাখে, তাহলে একটা সংসার সুখের হয়। আপনি এগুলা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি এক কাজ করেন, বাথরুম করছেন, আপনার ক্ষুধা তো লাগছে তাই না? আমি আপনার জন্য গরম গরম স্যুপ বানায় নিয়ে আসি। আর কিছু খাবেন? না বউ, আমি আর কিছু খাবো না। আচ্ছা, আপনার নাতিটা মনে হয় কান্না করতেছে, ওরে আপনার কাছে রাইখা আমি আপনার জন্য স্যুপ বানায় নিয়ে আসি। আর আপনি এগুলো নিয়ে আর কোনো কিছু চিন্তা ভাবনা কখনো করবেন না, ঠিক আছে? আপনার যেই সমস্যা হোক আমি তো আছি, আমি তো আপনার মেয়ে। আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, সমস্যা কি? আর একটা মেয়ে তো আপনার কাছে আছে তাই না? ও তো যায় দেখেন ওর শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার নিয়ে হয়তো সুখে আছে তাই না? এই জন্যই আসতে পারে না। ও তো ছোট মানুষ, বিয়ে হইছে, সংসার করতেছে, এটাই তো শুক্রিয়া। তারপরে আবার এত কিছু মানে সামলায় উঠতে পারে না। আচ্ছা আমার থাকেন, হ্যাঁ?
আল্লাহ একটা ছেলে বউ দিছে, এত লক্ষ্মী না বলার মতন। নিজের পেটের মাইয়াও মনে হয় এরকম করে না, আমার ছেলে বউটা যেরকম করে, কত সেবা যত্ন করে আমার। এরকম শাশুড়ি যদি বিছনার ভিতর বাথরুম করে দেয়, প্রসাব করে দেয়, কিছু কিছু ছেলের বউরা তো লাথি মেরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর কত কিছু যে বলে, আর আমার ছেলের বউটা হাসি মুখে সব মাইনা নেয়, কিচ্ছু কয় না। আল্লাহ হেরে হেদায়েত দান করুক আমার ছেলের বউরে। আল্লাহ, আমার মাথায় যত চুল আছে, আমার ছেলের বউটা তুমি অত বছর হায়াত দান করো, আমিন।